Okay. Hello everyone. This is Rezwanul Islam from OT বাংলাদেশ। আমি OT বাংলাদেশের পক্ষ থেকে রেজওয়ান বলছিলাম। আমার সাথে আছেন OT বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিস্টার মহিউদ্দিন শেখ। উনি OT বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। তো আমাদের আজকে এই লাইভ ইভেন্টে আমরা যুক্ত হয়েছি আহ, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের কিছু রেগুলেশনস এর ব্যাপার নিয়ে কথা বলতে। তো এই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত বলবেন আমাদের OT বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিস্টার মহিউদ্দিন শেখ। আহ, এখন এখানে ইউরোপিয়ান ইউনিয়ন রেগুলেশনস এর কিছু টপিক নিয়ে আমরা এখানে আলোচনা করব, যেখানে মিস্টার মহিউদ্দিন শেখ আমাদের সাথে শেয়ার করবেন, ওটি কে ইন্ট্রোডাকশন দিবেন, ওটি বাংলাদেশ সম্পর্কে কিছু বলবেন, গ্লোবাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিভাবে কিছু চ্যালেঞ্জ ফেস করছে সেগুলো নিয়ে কিছু বলবেন, একটা এক্সাম্পল দিবেন যেটা হচ্ছে রিস্ক কমপ্লায়েন্স নিয়ে, আর কিভাবে ওকোটেক স্ট্যান্ডার্ড 100 এই ইন্ডাস্ট্রিকে হেল্প করছে সেটা নিয়ে কিছু বলবেন। অ্যান্ড ঠিক আমাদের নতুন একটা একাডেমি নিয়ে পরিচয় করাই দিবেন, সেটা হচ্ছে টেক্সটেক্স একাডেমি। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস। আমি রিকোয়েস্ট করবো মিস্টার মহিউদ্দিন শেখ, যিনি আমাদের আজকে এই পুরো ব্যাপারটা শেয়ার করবেন, ওনাকে বিস্তারিত ওটি সম্পর্কে কিছু বলতে আমাদের সাথে। Thank you very much, Rizwan. আমি ফার্স্টলি ওকোটেক্সের ওটির বিষয়ে কিছু বলতে চাচ্ছি। ওটির অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা টেস্টিং ল্যাবরেটরি। টেক্সটাইল, ফ্লোরিং কভার, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই ম্যাটেরিয়ালগুলোর টেস্ট করে আসছে সিন্স 1967. So it's been almost 58 years যে আমরা এই কাজটা করে আসছি। আমাদের হেড অফিস হচ্ছে অস্ট্রিয়াতে লোকেটেড, ভিয়েনাতে। আর আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওকোটেক্স অ্যাসোসিয়েশন যেটা আছে, তার ফাউন্ডিং মেম্বার হচ্ছে আমরা। সো 1992-তে যখন ওকোটেক্সের ফরমেশনটা হয়, তখন আমাদের হাত ধরে আর কি ফরমেশনটা হয়েছিল। আর এছাড়াও আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে ওটি টেস্টেক্স গ্রুপে জয়েন করে। সো টেস্টেক্স গ্রুপের হচ্ছে একটা কনসার্ন ওটি এখন 2023-তে জয়েন করে। টেস্টেক্স হচ্ছে একটা সুইস বেসড ল্যাবরেটরি, ওটির মতোই, যে টেস্টগুলো করা হয় সিমিলার টেস্ট, এবং এটা জিউরিকে সিচুয়েটেড। সো টেস্টেক্সের অ্যাকচুয়ালি বয়স হচ্ছে অনেক বেশি, তারা 1846 থেকে কাজ করছে, এবং এখন বর্তমানে ওটি এবং টেস্টেক্সের দুজনের কম্বাইন্ড অ্যারাউন্ড 40 অফিসেস আছে ওয়ার্ল্ড ওয়াইড। আর যদি বাংলাদেশ অফিসের কথা বলতে চাই, এটার অপারেশন শুরু হয়েছে 22 থেকে বাংলাদেশে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। এটা জেনে আমরা খুবই আনন্দিত যে আপনি বাংলাদেশে 2022 থেকে আছেন। আমরা একটু ওটি বাংলাদেশ সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার টিমে কতজন মেম্বার আছেন এখন, কতজন নিয়ে আমি অপারেশনটা শুরু করেছেন। রাইট, থ্যাংক ইউ। অপারেশনস অ্যাকচুয়ালি আমি শুরু করেছিলাম, ফার্স্টে আমি ছিলাম ম্যানেজার হিসেবে। তো আস্তে আস্তে সবাই জয়েন করে। এখন আমাদের টিমে টোটাল 7 মেম্বার্স আছে, 7 এমপ্লয়িজ। তার ভিতরে একজন অডিটর, 2জন কাস্টমার সার্ভিস অফিসার, 2জন বিজনেস ডেভেলপমেন্টে, এবং একজন অ্যাডমিনিস্ট্রেটরে। সো টোটাল 7 এমপ্লয়িজ অ্যাজ অফ নাও। নাইস টিম। আমি দেখতে পাচ্ছি আপনি এখানে ছবি শেয়ার করেছেন, তো আমি সুন্দর একটা টিম দেখতে পাচ্ছি। আমি আশা করব আপনি সামনে এগিয়ে যান, টিমটা বড় হোক, আমার পক্ষ থেকে এটা শুভকামনা রইল। আমরা এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছি, আমার এখানে প্রশ্ন থাকবে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা দেখা যায় সাস্টেইনেবল গ্রোথের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জেস ফেস করে। নট অনলি সাস্টেইনেবল, টোটাল ইন্ডাস্ট্রিতে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে। সেই চ্যালেঞ্জগুলো নিয়ে যদি আপনি আমাদের সাথে কিছু শেয়ার করতেন। রাইট, যারা এই ইন্ডাস্ট্রিতে আছে, উই অল মোর অর লেস নো দ্যাট এই ইন্ডাস্ট্রি বেশ কিছু চ্যালেঞ্জেস ফেস করে। হ্যাঁ, তো তার ভিতরে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে রেগুলেটরি যেই চ্যালেঞ্জটা আছে। তো এটা ডে বাই ডে আরো বেশি স্ট্রিক্ট হচ্ছে, যেটা আর কি দেখা যাচ্ছে। সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে এখানে 5টা মেইন চ্যালেঞ্জেস আছে, যেটার উপরে বেস করে আসলে অনেক রেগুলেশনস গুলা ইমপ্লিমেন্ট হয়। সো ফার্স্টলি এনভায়রনমেন্টাল একটা রেগুলেশন অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি পপুলার নাওয়াডেজ। সেকেন্ডলি সোশ্যাল কমপ্লায়েন্সের যে ইস্যুটা আছে, লেবার রাইটস অ্যান্ড হিউম্যান রাইটসের যে ইস্যুগুলো, এটা অনেক বেশি দেখা হচ্ছে। তৃতীয়ত ট্রেড অ্যান্ড কাস্টমার যে রেগুলেশনটা আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট। ফোর্থলি কেমিক্যাল অ্যান্ড প্রোডাক্ট সেফটি যে রেগুলেশনটা আছে, এটা ওয়ান অফ দ্য মেজর যেই রেগুলেশনের ভিতরে আছে, তার ভিতরে একটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক স্ট্রিক্টলি এটা ফলো করা হয়। আর
ফিফথ হচ্ছে যে এখন যেহেতু আমরা একটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা এরাতে বাস করছি, সো এখানে কার্বন এন্ড সাস্টেনেবিলিটি অনেক বেশি ইম্প্যাক্টফুল, এবং এটার এগেইনস্টে অনেক বেশি রেগুলেশনস এখন চলে আসছে ডে বাই ডে। সো এই হচ্ছে আসলে মেইন ডিফিকাল্টিস। আর আমি যদি আরেকটু স্পেসিফিক যাই, সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো রেগুলেশনস আছে যেটার আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ফলো করতে হয়। তার ভিতরে সিএসআরডি বা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, এগুলো অনেক বেশি কি বলা যায়, এটা অনেক বেশি অনেক বেশি আসছে, যেটা ফলো করতে হবে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে। এছাড়াও আসলে কনজিউমার প্রোটেকশনের যে ইস্যুটা, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা খুব সিভিয়ারলি দেখছে বায়াররা এবং কনজিউমাররা। আর এছাড়াও বিগ পুশ তো আছেই, বড় বড় ব্র্যান্ডস বলেন বা বড় বড় সাপ্লায়ার বলেন, ওদের থেকে তো একটা পুশ আছেই যে সাস্টেনেবিলিটি আর সার্কুলার ইকোনমির যে ব্যাপারটা, এটা যেন আরো বেশি পরিমাণ হয়, এবং আরো বেশি আমরা সাপ্লাই চেইনের যে ট্রান্সপারেন্সিটা আছে এটা দেখি। সো এই বিষয়গুলো আর কি রেগুলেশনের ভিতরে বেশি চলে আসে। ওকে, আমরা অনেকগুলো চ্যালেঞ্জেস এর কথা আপনার থেকে শুনলাম, বাট দেখা যায় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চ্যালেঞ্জেস এর কথা শুনলেই লোকগুলো ভীত হয়ে যায়। তো আমরা এখান থেকে ওভারকাম কিভাবে করতে পারি? আপনারা এখানে কোনো সলিউশন যদি আমার সাথে শেয়ার করতেন একটু কাইন্ডলি। রাইট। সো অনেক ম্যানুফ্যাকচারার বা স্মল মিডিয়াম যে এন্টারপ্রাইজ গুলো আছে, তাদের আসলে এই রেগুলেশন, আমি যে রেগুলেশন গুলো বললাম, এইগুলোর সঙ্গে খাপ খাওয়ায় চলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, সো এখানে সব থেকে বড় যে ইস্যুটা আমি দেখি বা এক্সপিরিয়েন্স করি, সেটা হচ্ছে তাদের ল্যাক অফ নলেজ, এবং ওই সলিউশনস গুলো বের করে আনা যেটা আসলে প্রয়োজন এই প্রবলেমস গুলো বা এই রেগুলেশন গুলো হ্যান্ডেল করার জন্য। সো এখানে ওটি এবং টেস্টেক্স অনেক বড় একটা ভূমিকা রাখে এই এন্টারপ্রাইজ গুলোকে আসলে সলিউশনস গুলো তাদের টেবিলে আনার, এবং তারা কিভাবে আরো বেশি এফিশিয়েন্ট এবং আরো বেশি কোয়ালিটি মেনটেন করতে পারে সেই জিনিসটার উপরে আর কি বেস করে। হ্যাঁ, সো তার ভিতরে আসলে একটা আছে, আমি একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে রিচের যে একটা স্ট্যান্ডার্ড আছে, আপনারা অনেকেই জানেন যে রিচ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা কনসার্ন, ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সির একটা স্ট্যান্ডার্ড, যারা এটাকে ওভারসি করে। সো এই রিচের ফুল ফর্ম হচ্ছে রেজিস্ট্রেশন, ইভ্যালুয়েশন, অথরাইজেশন এন্ড রেস্ট্রিকশন অফ কেমিক্যাল। সো আমি যদি ইজিলি বলতে চাই, এটা বেসিক্যালি ওই কেমিক্যাল গুলো এবং ওই প্রোডাক্ট যেই কেমিক্যাল গুলো দিয়ে তৈরি হয়, সেটা হ্যাজার্ডিয়াস কেমিক্যাল হতে পারে বা অন্যান্য যে কেমিক্যাল হতে পারে, সেটাকে লিমিট করে। হ্যাঁ, যে একটা সার্টেন লিমিট পর্যন্ত সেটা অ্যালাউড ইউরোপিয়ান মার্কেটে, এর বাইরে ওইটা আসলে অ্যালাউড না ইউরোপিয়ান মার্কেটে। এই জিনিসটাই রিচ এখানে ফুলফিল করে বা মনিটর করে। অন্য যদি আর একটা দিক দিয়ে দেখি, যে তারা একটা সেট করে দিয়েছে লিমিট, ওইটার বাইরে আসলে ওই কেমিক্যাল গুলোর লিমিটস যেতে পারে না। তো এখানে আমি যেই সলিউশনটা বলবো, সেটা হচ্ছে যে এই রিচের যে স্ট্যান্ডার্ডটা আছে, এটাকে কমপ্লাই করে ওকোটেক্স। সো ওকোটেক্সের যে স্ট্যান্ডার্ড আছে, তার ভিতরে এই রিচের স্ট্যান্ডার্ডটা ইনক্লুডেড, এবং রিচের যে কেমিক্যাল গুলো আছে, এগুলো তো ওই ওকোটেক্সে রিস্ট্রিক্ট করেই, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আবারও এক্সিডও করে যায়, রিচের থেকেও বেশি স্ট্রিক্ট হয়ে যায়। সো ইন আদার ওয়ার্ডস, ওকোটেক্স সার্টিফিকেট থাকলে রিচের যেই রিকোয়ারমেন্টটা আছে, এটা ফুলফিল হয়ে যায় আসলে। ওকে ওকে, গ্রেট। থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে একটা সুন্দর এক্সাম্পল আমাদের সাথে শেয়ার করেছেন, এবং একটা সার্ভিস নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা হচ্ছে কোটিক স্ট্যান্ডার্ড 100। আপনি যেটা আমাদের সাথে শেয়ার করলেন যে রিচের যে রেগুলেশনস গুলা বা স্ট্যান্ডার্ডের যে ম্যান্ডেটরি ইকুইপমেন্ট গুলা, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড 100 কভার করে ফেলছে। তো আমরা স্ট্যান্ডার্ড 100 কিভাবে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে হেল্প করছে একটু জানতে চাচ্ছিলাম আপনার থেকে। আমি যেটা দিয়ে শুরু করলাম, রিচের যে স্ট্যান্ডার্ডটা আছে, এটা ফলো করে ওকোটেক্স স্ট্যান্ডার্ড 100। সো এখানে কেমিক্যালের যে সেফটিটা আসে, এটা অটোমেটিক্যালি এনশিওর হয়ে যায়। এর পাশাপাশি আমাদের ওকোটেক্সের আরো কিছু নিজস্ব গাইডলাইন আছে, সেটা ফলো করে প্রোডাক্টটাকে আরো বেশি সেফ করার জন্য। হ্যাঁ, আর এছাড়াও আমি যদি আরেকটা পয়েন্ট বলতে যাই, সেক্ষেত্রে
ওকোটেক সার্টিফিকেশন থাকলে আসলে আরো বেশি বড় মার্কেট রিচ করা যায়, হ্যাঁ, বুস্ট করা যায় আরো বেশি মার্কেট। সো কাস্টমার যদি ওকোটেক সার্টিফিকেট থাকে, তারা নতুন এরিয়া যেমন ইউরোপিয়ান ইউনিয়ন অথবা নর্থ আমেরিকার মতো মার্কেটটা ইজিলি ক্যাপচার করতে পারে, জাস্ট এই সার্টিফিকেশনটা দিয়েই এটা পসিবল। হ্যাঁ, আরো একটা পয়েন্ট আমি শেয়ার করতে পারি যে এই সার্টিফিকেশনটা আসলে ব্র্যান্ডের সঙ্গে বা বায়ারের সঙ্গে ওই সাপ্লায়ারের, ওই কাস্টমারের ট্রাস্ট এবং কনফিডেন্সটা আরো বেশি বিল্ড করতে সাহায্য করে। কারণ ওকোটেক্স হচ্ছে একটা অনেক বেশি রেকগনাইজড একটা ব্র্যান্ড, সো এভরিবডি নোস যে এই ব্র্যান্ডটা আসলে কতটুকু ওয়ার্থ ইট। সো এটা অনেক হেল্প করে। আরেকটা আমি শেয়ার করতে পারি লাস্টলি, সেটা হচ্ছে যে এটা বিজনেসের যে রিস্কটা আছে এটাকে অনেক বেশি রিডিউস করে দিতে পারে। কারণ হচ্ছে যারা ওকোটেক সার্টিফিকেশন দেয় তারা সবসময় আপ টু ডেট থাকার চেষ্টা করে এবং সবসময় রেগুলার অডিটস এবং ভিজিটসে সবসময় কোয়ালিটিটা ধরে রাখার যে ইস্যুটা আছে এটা ঠিকঠাক করে রাখে। প্লাস ওকোটেক্স নিজে থেকেই নতুন নতুন যে কেমিক্যালগুলো আছে, হ্যাজার্ডিয়াস কেমিক্যালগুলো আছে, এগুলো সবসময় তারা মনিটরিং এ রাখে এবং সেফার যে অল্টারনেটিভটা আছে এগুলো আসলে তারা ইমপ্লিমেন্ট করে। সো এখানে বিজনেসের যে রিস্কটা এটা অনেক বেশি কমে যায়। ওকে ওকে, আমরা অনেকগুলো বেনিফিটের কথা আপনার থেকে শুনলাম ওকোটেক স্ট্যান্ডার্ড 100 এর জন্য। তো দেখা যায় যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সবাই একটা রিকোয়ারমেন্টটা জানতে চায়, যেটা কিভাবে করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো সেই রিকোয়ারমেন্ট গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, যে এটা বেসিক রিকোয়ারমেন্ট গুলো কি। রাইট। সো কেউ যদি ওকোটেক্স স্ট্যান্ডার্ড 100টা নিতে চায় তাহলে ফার্স্টলি তাকে ওকোটেক্সের যে স্ট্যান্ডার্ডটা আছে এটা এবং টার্মস এন্ড কন্ডিশন এটাতে সম্মতি দিতে হবে এবং ডিক্লারেশন ফর্ম, অ্যাপ্লিকেশন এগুলো সাবমিট করতে হবে ওকোটেক্সের কোম্পানিকে। এর পাশাপাশি কাস্টমারকে সিলেক্ট করতে হবে যে তারা কোন প্রোডাক্টটা নিয়ে সার্টিফিকেশনে আগাবে। এখানে মার্কেটে অনেকগুলো প্রোডাক্ট আছে, সো তাদেরকে আসলে সিলেক্ট করতে হবে যে কোন প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কোন ইউজটাতে হবে। ওকোটেক্স হচ্ছে প্রোডাক্ট ক্লাস ওয়াইজ ভাগ করে দেয় যে আসলে কোন প্রোডাক্টটা কোন জায়গায় ইউজ হবে। সো এই জিনিসটা আগে আইডেন্টিফাই করতে হবে এবং প্রোডাক্টের সঙ্গে কেমিক্যাল বা ম্যাটেরিয়ালের যে কম্পোনেন্ট আছে এগুলোর লিস্ট এন্ড সাপ্লায়ার ডিটেইলস এই সব ডকুমেন্টস আগে সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পরে আসলে আরেকটা ডকুমেন্ট আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে কাস্টমারটা এই সার্টিফিকেটটা চাচ্ছে তার আসলে কোয়ালিটি, ইন্টারনাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে এটা লাইভ থাকতে হয়, অর্থাৎ এটা যে কার্যকর এটা প্রুফ করতে হয়। হ্যাঁ, সো এই সিস্টেমটা আমাদের প্রয়োজন হয় যে আসলে ইনকামিং গুডস থেকে শুরু করে একদম ডেলিভারি গুডস এই পুরো প্রসেসটার ভিতরে আসলে কি কি কোয়ালিটি মেনটেন করা হচ্ছে এবং পুরো ট্রেসেবিলিটির যে ইস্যুটা আছে এই পুরো জিনিসটা ইন লাইফ থাকতে হয়। হ্যাঁ, এবং লাস্টলি সার্টিফিকেট দেওয়ার আগে আমরা হচ্ছে একটা অডিট করি, সাইট অডিট করি এবং সাইট অডিট করে যেসব ডকুমেন্টস এবং প্রোডাকশন প্রসেস যেগুলো আছে এগুলো ভেরিফাই করে যদি সব ঠিকঠাক থাকে তখন আমরা আসলে সার্টিফিকেশন কনফার্ম করি। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ওকোটেক স্ট্যান্ডার্ড 100 এর রিকোয়ারমেন্ট সম্পর্কে জানলাম। তো আমরা জানতে চাচ্ছিলাম সার্টিফিকেটটা দেখতে আসলে কিরকম হয় এবং কি কি ইনফরমেশন এটার মধ্যে দেওয়া থাকে, কাস্টমার্স বা সাপ্লাই চেইন এটা থেকে কি কি ইনফরমেশন নিতে পারে। আচ্ছা, সো স্ক্রিনে আপনি অলরেডি এই একটা এক্সাম্পল সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। এটাকে জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলছি, কারণ যে মেইন যে সার্টিফিকেটটা হয় কাস্টমারের ওইটা এরকমই হয়। সো এখানে আপনি কাস্টমারের নাম পাবেন, অ্যাড্রেস পাবেন, ডিটেলস পাবেন, কাস্টমার আসলে এটা কোন কাস্টমারের জন্য এই জিনিসটা পাবেন। এটার পাশাপাশি আপনি এখানে পাবেন ভ্যালিডিটি। হ্যাঁ, প্রত্যেকটা সার্টিফিকেটের ভ্যালিডিটি হয় 12 মান্থস, 1 বছর এটার ভ্যালিডিটি থাকে ফ্রম দ্য ডেট অফ ইস্যু প্রথমবার। হ্যাঁ, আর এটার পাশাপাশি আপনি লেফট বটম সাইডে আরেকটা লেখা দেখতে পারবেন অনেক বড়, এটা হচ্ছে আমরা বলছি স্কোপ বা অবজেক্টিভ, যেখানে ডিটেইলসে লেখা থাকে যে এই কাস্টমারটা আসলে কোন প্রোডাক্টের উপরে সার্টিফাইড, কোন কোন কম্পোনেন্টস আছে, হ্যাঁ, কম্পোজিশনস আছে, এই জিনিসগুলো এখানে উল্লেখ থাকে যে আসলে এই সার্টিফিকেটটা কোন প্রোডাক্টের জন্য। আর লাস্টলি আপনি এই সার্টিফিকেট থেকে পাবেন যে লাইসেন্স নাম্বার। এই সার্টিফিকেটের যে লাইসেন্স নাম্বারটা আছে এই লাইসেন্স নাম্বারটা এবং ওকোটেক্সের যে লোগোটা আছে এই লোগোটা আপনি আপনার মার্কেটিং এর জন্য হোক, আপনার কাস্টমারের প্রোডাক্টের জন্য হোক, ব্রোশিওরের জন্য হোক, ভিজিটিং কার্ড
বা মার্কেটিং যে কোনো ধরনের প্রমোশনাল ম্যাটেরিয়ালের জন্য আপনি চাইলে তখন এই ওকোটেক্স এর সিম্বলটা ইউজ করতে পারবেন, যেটা আপনার বিজনেসকে অনেক বেশি হেল্প করবে। ওকে, আমি যেটা বুঝতে পারলাম যে ওকোটিক স্ট্যান্ডার্ড 100 যেটা মার্কেটের সাস্টেইনেবল গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রাখছে বা ভূমিকা রাখছে। তো আমি যখন সার্টিফিকেটটা পেয়ে যাব, আমার কাজ তো এখানেই শেষ হয়ে যাচ্ছে না। আমার 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 নলেজটা এলাবোরেট করা দরকার, প্রয়োজন হতে পারে। ওকোটেক্সের সাস্টেইনেবল গ্রোথটা সম্পর্কে জানতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার অর্গানাইজেশন এক্ষেত্রে কি রকম হেল্প করতে পারে এই ইন্ডাস্ট্রিকে? আচ্ছা, সো সার্টিফিকেট যখন পেয়ে গেলেন তখন তো আসলে শেষ না। আমি শুরুতে যেই সব প্রবলেমস এর কথা বলেছি এবং যেসব জি, রেগুলেশনস এর কথা বলেছি, এগুলো তো অনেক হিউজ, রাইট? সো সার্টিফিকেট পাওয়ার পরে ইয়েস, আপনাকে বা কাস্টমারকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিপেয়ার করতে হবে ফিউচারের জন্য। এবং এখানেই আসলে আসে আমাদের আরেকটা প্রোগ্রাম, সেটা হচ্ছে টেস্টেক্স একাডেমি পাওয়ার্ড বাই ফিউচার ওয়ার্ল্ড গ্রুপ। সো এই প্রোগ্রামটা দিয়ে আসলে কাস্টমার বা এন্টারপ্রাইজটা নিজেদের নলেজটা আরো বেশি এনহ্যান্স করতে পারবে এবং ইকুইপ করতে পারবে তাদেরকে আসলে ফিউচারের যেই টাস্কগুলো আসছে সেগুলো আরো বেশি কমব্যাট করার জন্য। হ্যাঁ, সো এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ডিজিটাল, এটা অনলাইন বেসড প্রোগ্রাম, যেটা কাস্টমারকে বা ওই অর্গানাইজেশনটাকে হেল্প করবে আরো বেশি আপস্কিল করা এবং যেই নলেজটা জানে বা যেই নলেজটা জানা আছে তার থেকে আরো বেশি কিছু শেখা এবং কনফিডেন্সটাকে আরো বেশি গ্রো করা। তো এই যে প্রোগ্রামটা আছে এটা অ্যাকচুয়ালি সবার জন্যই, এটা স্পেসিফিক কোনো একটা পার্সনের জন্য না। সেখানে নিউ এমপ্লয়িজ হতে পারে, এক্সিস্টিং কাস্টমার্স, এক্সিস্টিং টিম হতে পারে যারা অলরেডি এগুলো নিয়ে কাজ করছে, প্লাস যে ওই সব প্রফেশনালসরা যারা প্রফেশনালি আরো বেশি ডেভেলপ করতে চাই নিজেকে, তাদের জন্য আসলে এই প্রোগ্রামটা অনেক বেশি সুটেবল হবে। এই প্রোগ্রামটা দিয়ে তারা ইন ডেপথে গিয়ে কোর যেই রেগুলেশনস গুলো আছে এগুলো শিখতে পারবে এবং রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডিজ গুলো দিয়ে ফ্রম ডিফারেন্ট বায়ার্স এন্ড প্রফেশনাল তারা আরো বেশি এই জিনিসটা অবগত হতে পারবে। এই যে নলেজটা আছে এটা আরো বেশি ইকুইপ করতে পারবে তারা। সো এটা হচ্ছে একটা বেনিফিট যদি তারা এটা করতে চায়। ওকে, আপনি অনেকগুলো বেনিফিটস এর কথা আমাদের সাথে শেয়ার করলেন। টেক্সটেক্স একাডেমি যে মডিউলটা, আমরা জানতে চাচ্ছিলাম এই মডিউলটার ইন্টারনাল ভিতরে কি কি এলিমেন্ট গুলো আছে বা কি কি টপিক নিয়ে আমি অ্যাকচুয়ালি মানুষ এটা নিয়ে কাজ করবে বা আপনারা কাজ করতে চাচ্ছেন? আচ্ছা, আহ, যেমনটা শুরু করলাম যে এটা কিন্তু বেসড যে আসলে রেগুলেশনস এবং আসলে ইউরোপিয়ান ইউনিয়ন কি চায় এটার উপরে বেস করে এই প্রোগ্রামটা বানানো। সো এ টু জেড আপনার যা যা লাগে একটা বিজনেসের জন্য ইউরোপিয়ান মার্কেটে আসলে যেই সব রেগুলেশনস গুলো লাগে এই পুরোটাই এই প্রোগ্রামে আছে। আমি যদি দুই একটা বলি, আপনি হচ্ছে এখান থেকে ইউরোপিয়ান ইউনিয়ন সাস্টেনেবিলিটির যে রেগুলেশন আছে এটার একদম বিল্ডিং ব্লকস মানে ফাউন্ডেশনটা আপনি এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের ওকে, ওয়েস্ট ফ্রেমওয়ার্কের যে ম্যানেজমেন্ট গুলো আছে এগুলো নিয়ে আপনি পুরোটা ডিটেলস এখান থেকে জানতে পারবেন। লিভিং ওয়েজ এখান থেকে আপনি জানতে পারবেন যে তাদের আসলে এখানে কি ডিমান্ড আছে। এবং লাস্টলি আপনি এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনার জন্য এক্সামস থাকবে, অ্যাসাইনমেন্টস থাকবে, এগুলো কমপ্লিট করে আপনি একটা সার্টিফিকেশন পাবেন যে আপনি এই কোর্সটা কমপ্লিট করেছেন, যেটা কিনা আপনাদেরকে আরো বেশি হেল্প করতে পারবে আহ, অন্য ক্যারিয়ারে এবং বিভিন্ন বায়ার খুঁজতে। ওকে, আপনি অনেকগুলা বেনিফিটস এর কথা শেয়ার করেছেন এবং অনেকগুলো টপিক যেগুলো আমি দেখতে পাচ্ছি যেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি হোক আর জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। তো কেউ যদি ইন্টারেস্টেড হয় সে এখানে কিভাবে এনরোল করবে সেটা নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। এখানেও আমার একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে দেওয়ার মতো, সেটা হচ্ছে যে কেউ যদি চায় এটা প্রথমে একটু ট্রাই করে দেখতে যে এটা আসলে কেমন হয়, তারা আমাদের ডেমো ভার্সনটা ট্রাই করে দেখতে পারে। এখান থেকে তারা একটা আইডিয়া নিতে পারবে যে আসলে এই প্রোগ্রামটা কেমন বা কিভাবে কাজ করে। সো এটা করার জন্য ইটস ভেরি ইজি, স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা একটা ইমেল করতে পারেন, অর জাস্ট আপনি এই কিউআর কোডটা স্ক্যান করলেই ডিরেক্ট আপনাকে ওই প্রসিজারে নিয়ে যাবে যেখান থেকে আপনি জাস্ট ডেমো ভার্সনটা দিয়ে শুরু করতে পারেন। থ্যাংক ইউ মিস্টার মহিউদ্দিন শেখ। আপনি আমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছেন। অকটিক স্ট্যান্ডার্ড 100 নিয়ে শেয়ার করেছেন, রিচ কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড নিয়ে কিছু শেয়ার করেছেন এবং ফাইনালি আমরা টেক্সেক্স একাডেমি সম্পর্কে কিছু জেনেছি আপনার থেকে। তো
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এই লাইভে জয়েন করার জন্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে মিস্টার মহিউদ্দিন শেখের থেকে, তো আপনারা এখানে ওপেনলি করতে পারেন। উনি আমাদেরকে ওই অ্যান্সার দেওয়ার জন্য এখানে আছেন। তো আমি রিকোয়েস্ট করবো মিস্টার মহিউদ্দিন শেখকে কিছু শেয়ার করার জন্য আমাদের এখানে। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমি আছি। আমরা ওয়েট করছি, যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু সময় নিই, দেখি কোনো কোশ্চেন আমরা পাই কিনা। ওকে, ওকে। আমি যেটা কাস্টমার বা ক্লায়েন্টের থেকে সবসময় পাই, মানে আমার আমার কোশ্চেন আমি যেটা পেয়েছি, দুইটা কোশ্চেন আমি পেয়েছি, আমি সেটা করতে যাচ্ছি মিস্টার মহিউদ্দিন শেখকে। প্রথম প্রশ্নটা আমি দেখলাম যে অকোটেক স্ট্যান্ডার্ড 100 এর যে স্লাইডটা আছে, সেই স্লাইডের মধ্যে আপনি একটা টপিক নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে কোয়ালিটি। তো কোয়ালিটির অনেকগুলো ডেফিনেশন হয়। প্রোডাকশন লাইনে কোয়ালিটি চেক করে, ম্যানেজমেন্ট সিস্টেমের কোয়ালিটি চেক করে। তো বেসিক্যালি অকোটেক স্ট্যান্ডার্ড 100 ক্লেম করার জন্য কোন কোয়ালিটির কোন পোর্শনটার দিকে ক্লায়েন্ট মনোযোগ আকর্ষণ করবে, যাতে তাদের সার্টিফিকেশন প্রক্রিয়াটা খুব ইজিলি হয়ে যায়, ওটা নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন যে করেছেন। ইটস আ ভেরি নাইস কোয়েশ্চেন। আসলে ওকোটেক্স এর ওরকম কোনো স্ট্যান্ডার্ড আমরা এখনো দেই নাই আমাদের স্ট্যান্ডার্ডে, বাট আমরা কোয়ালিটির জন্য ফলো করি আইএসও 9000 এর স্ট্যান্ডার্ডটা। সো কেউ যদি আইএসও 9000 স্ট্যান্ডার্ডের 9001 এর স্ট্যান্ডার্ডটা ফলো করে থাকেন তাহলে ইউ আর ডুইং গ্রেট। আর যদি কারোর আইএসও 9000 স্ট্যান্ডার্ড না থাকে তাহলে আমি সাজেস্ট করব যে এই সার্টিফিকেশন করার আগে তারা যেন অন্তত ইমপ্লিমেন্ট করে ইন্টারনালি, এই স্ট্যান্ডার্ডটা যেন অন্তত ইন্টারনালি ইমপ্লিমেন্ট করে। ইটস নট ম্যান্ডেটরি যে আইএসও 9001 সার্টিফিকেট থাকতেই হবে, বাট আমার জাস্ট লাগবে যে পুরো জিনিসটা যেন ওখানে ইন লাইফ থাকে, যেন প্র্যাকটিসটা হয় এই কোয়ালিটিটা। সো এটা হইলেই আসলে ওকোটেক্স আর বেশি কিছু ডিমান্ড করে না। বাট অবশ্যই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সো আমরা যেটা বুঝতে পারলাম যে আইএসও 9001 যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেটা ফলো করে একটা ইন্টারনাল ম্যানুয়াল থাকলেও হবে কোয়ালিটি, অথবা যদি কারো আইএসও থাকে সেক্ষেত্রে তো সেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে এখানে সার্টিফিকেশন স্টেজে। আর সব থেকে মেইন কোশ্চেন যেটা আসে বা আসতেছে, যে আমরা তো জানলাম সার্টিফিকেট খুবই ইম্প্যাক্ট ফেলতেছে বিজনেস গ্রোথে, সাস্টেনেবল ট্রাস্ট গ্রোথে। তো এটার কস্টিংটা অ্যাকচুয়ালি কি, কস্টিং সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। আসলে কস্টিংটা ওইভাবে ওকোটেক্স স্ট্যান্ডার্ড 100 এর কস্টিংটা ওইভাবে দেয়া পসিবল হয় না, কারণ এটা ডিপেন্ড করে যে আসলে কোন প্রোডাক্টটা এখানে সার্টিফিকেশন হচ্ছে বা কোন ম্যাটেরিয়ালটা এখানে টেস্ট হচ্ছে, কোনগুলো প্রি সার্টিফাইড, কোনগুলোর টেস্টিং প্রয়োজন আছে। সো এখানে আসলে ওইভাবে আগে থেকেই প্রাইসিংটা ওইভাবে দেয়া পসিবল হয় না। বাট কেউ যদি চায় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইন ডিটেলসে জিনিসগুলো শেয়ার করলে উইথ ডকুমেন্টস এগুলো ইভ্যালুয়েট করে অবশ্যই একটা আইডিয়া দেয়া পসিবল। বাট সেটার জন্য আসলে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে হবে। কমিউনিকেট করলে আমরা একটা বেসিক যে ধারণা ওটা দিতে পারবো সবকিছুর এগেইনস্টে আসলে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মহিউদ্দিন শেখ আমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আপনার সাথে এখানে ডিটেলস দেওয়া আছে, আমরা রিকোয়েস্ট করব তার সাথে ডিরেক্ট কমিউনিকেট করার জন্য। আপনি বাই থ্রু মেইল করতে পারেন তাকে, বা ফোনে ওভার দ্য ফোনেও তার সাথে কমিউনিকেট করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এই লাইভে জয়েন করার জন্য। আপনাদের যদি ইন ফিউচার কোনো কোশ্চেন রেজ হয় লাইভ ছাড়াও, আপনি ডিরেক্ট ওনার সাথে কমিউনিকেট করতে পারেন। তো আমরা এখানেই আমাদের লাইভ পর্বটি শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।